আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলতে ফিরতে দুই শব্দের এই দোয়াটি পড়লে অর্থ সম্পদের অভাব থাকবে না ইনশাআল্লাহ, বিস্মিত হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম না টেনে, তাহলে আপনি আমলটি সম্পর্কে বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। দর্শক, দোয়াটি যদিও ছোট্ট দুইটি শব্দের, কিন্তু এর আমল করলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর তার মধ্যে উল্লেখযোগ্য 4টি উপকারিতার কথা আমি প্রথমে আপনাদেরকে জানাবো। নম্বর 1, সংকীর্ণতা দূর হয়ে যাবে। আমরা অনেকেই কামাই রোজগার করি, যারা ব্যবসায়ী তারা ব্যবসা বাণিজ্য করি, আর যারা কর্মজীবী তারা চাকরি করি এবং নানাভাবে কাজ করে টাকা পয়সা উপার্জন করে থাকি, কিন্তু টাকার মধ্যে কোনো রকম বরকত থাকে না। এমন অনেক পরিবার আছে যাদের এক দিক দিয়ে ইনকাম হয় এবং অন্য দিক দিয়ে ব্যয় হয়ে যায়। অনেকে লেখাপড়া শেষ করেও চাকরি পায় না। আবার অনেক মানুষ আছে অনেক উপার্জনের পরেও প্রতিনিয়ত সংসারের অভাব অনটন লেগেই থাকে। আবার অনেক পরিবারকে দেখা যায় দিনদার নেককার বান্দারা ভরপুরে থাকে প্রতিনিয়ত, আর সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে। আর তারা মাসে 10 থেকে 12,000 টাকা ইনকাম করে খুব সুন্দরভাবে জীবনযাপন করছে। আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। ইনশাআল্লাহ আজকের এই আমলটি করলে, এই দোয়াটি পড়লে আপনারও এসব সংকীর্ণতা দূর হয়ে যাবে, অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আপনার ঘরে বরকত আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর উপকারিতা হলো, আল্লাহ তাআলা আপনাকে ঋণের বোঝা থেকে নিষ্কৃতি দিবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন ঋণে জর্জরিত, যতই কামাই রোজগার করুক না কেন ঋণ থেকে কোনোভাবেই মুক্তি পান না। তারাও আজকের এই আমলের উসিলায় ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর উপকারিতা হলো, আল্লাহ তাআলা আপনাকে এমন এমন দিক থেকে রিজিক দান করবেন, এমন এমন স্থান থেকে রিজিক দান করবেন যা কল্পনাও করতে পারবেন না। অকল্পনীয়ভাবে রিজিক দান করবেন আজকের এই দোয়াটি যদি আপনারা পাঠ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানো না আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে সেভাবে রিজিক দিতে পারবেন যেভাবে একটি পাখি ভোরবেলা তার বাসা থেকে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে তার নিজ গৃহে ফিরে আসে। তিরমিজি শরীফের হাদিস নম্বর 2344। ঠিক একইভাবে আল্লাহ তাআলা চাইলে দোয়ার বরকতে আপনাদের এইভাবে দিতে পারেন। 4 নম্বর উপকারিতা হলো, যত প্রকার চিন্তা পেরেশানি আছে আল্লাহ তাআলা তা দূর করে দিবেন যদি আপনি এই আমলটি নিয়মিত করেন। আর দুশ্চিন্তা আমাদের কার নেই বলেন? যখন থেকে আমরা পরিবারের বা সমাজের বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছি, তখন থেকেই আমাদের দুশ্চিন্তা পেরেশানি লেগেই রয়েছে, আর এই পেরেশানি আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত লেগেই থাকবে। তাই যারা দুঃখ পেরেশানি থেকে, দুশ্চিন্তা পেরেশানি থেকে রক্ষা পেতে চান, তারা এই দোয়াটির আমলের দ্বারা রক্ষা পেতে পারবেন। প্রিয় দর্শক, ইস্তেগফার অর্থ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। মহান রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ক্ষমা চাও তোমার জন্য ও মুমিন নারী পুরুষের কোটি বিচ্যুতির জন্য। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। রব্বুল আলামিন আরও বলেন, আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নিসা আয়াত নম্বর 6। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বন্যার কবল থেকে নিজ ছেলেকে পরিত্রাণ দেওয়ার আবেদন করেন, কিন্তু এটিকে আল্লাহ তাআলা অন্যায় বলে গণ্য করলে নূহ আলাইহিস সালাম এই বলে ইস্তেগফার করেন, হে প্রভু, আমি আপনার কাছে এমন বিষয়ে প্রশ্ন করা থেকে পানাহ চাই যার ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। আপনি আমাকে ক্ষমা ও দয়া না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মূসা আলাইহিস সালাম এক মিশরীকে হত্যা করে ফেললে তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে এই বলে ক্ষমা প্রার্থনা করেন, হে রব, আমি নিজের উপর জুলুম করেছি, তাই আমাকে ক্ষমা করে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তাআলা তো তিনি যার ব্যাপারে আমি আশা রাখি যে তিনি আমাকে ক্ষমা করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন 70 বারের চেয়েও অধিক পরিমাণে আল্লাহর ইস্তেগফার ও তওবা করি। অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক তিনি 100 বার তওবা ও ইস্তেগফার করতেন। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 7034। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করতেন, তাহলে আমাদের দৈনিক কতবার তওবা ও ইস্তেগফার করা উচিত? ইস্তেগফার আল্লাহর ইবাদত। ইস্তেগফারের কারণে গুনাহ মাফ হয়, বৃষ্টি বর্ষণ হয়, রিজিক বৃদ্ধি পায়, সন্তান ও সম্পদ দ্বারা সাহায্য করা হয় এবং জান্নাতের অধিকারী করা হয়। সুবহানাল্লাহ। ইস্তেগফারের ফলে সব দিক থেকে শক্তি ও সামর্থ্য বৃদ্ধি পায়।
দর্শক, ইস্তেগফারের উপকারিতা এই শেষ নয়, আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের শক্তির সাথে আরও শক্তি বৃদ্ধি করবেন। সূরা হুদ আয়াত নম্বর 52। ইস্তেগফারের ফলে সুখ সমৃদ্ধি ও প্রাপ্য হক অর্জিত হয়। ইস্তেগফারের ফলে বালা মুসিবত থেকে দূর হওয়া যায়। সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, ইস্তেগফার তাহলে আমরা কোন সময় করব? ইস্তেগফারের আমল করার সময় কখন? তাহলে এই বিষয়ে শুনুন। ইস্তেগফার সব সময় করা যায়, কিন্তু গুনাহের পর ইস্তেগফার করা ওয়াজিব এবং নেক আমল করার পর মুস্তাহাব। যেমন সালাত শেষে 3 বার ইস্তেগফার করা, হজ শেষে ইস্তেগফার করা ইত্যাদি। তবে সাহরির সময় ইস্তেগফার করা বেশি ফজিলতপূর্ণ এবং মুস্তাহাব, কারণ এ সময় ইস্তেগফারকারীদের আল্লাহ তাআলা বেশি প্রশংসা করেছেন। দর্শক, নারীদের জন্য ইস্তেগফার করার গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের জন্য ইস্তেগফার করা খুব জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কাছে এসে বলেন, হে নারীগণ, তোমরা সদকা করো এবং বেশি বেশি ইস্তেগফার করো, কারণ তোমাদের অধিকাংশকেই আমি জাহান্নামের অধিবাসী দেখেছি। তাদের মধ্যে এক নারী বলে উঠল, আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অধিক মাত্রায় অধিসম্পদ করে থাকো, বা তোমরা বেশি লানত করে থাকো এবং নিজ স্বামীদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে থাকো। তোমরা বুদ্ধি ও দিনদারিতে দুর্বল হওয়ার পরও বিচক্ষণ সচেতন পুরুষদের বেওকুফ বানিয়ে দেওয়ার জন্য তোমাদের চেয়ে অধিক পারদর্শী আমি আর কাউকে দেখিনি। সহিহ বুখারী হাদিস নম্বর 304। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। এবং সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, এখন আপনি ইস্তেগফার কতটুকু পাঠ করবেন এই বিষয়ে আপনার জানতে হবে। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পাঠ করলেই কি হবে, নাকি আপনি একটু বাড়িয়ে বলতে পারেন? হ্যাঁ প্রিয় দর্শক, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়লেও আপনার জন্য ইস্তেগফারের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অন্যতম সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, তাহলে তো আর কথাই নেই। আর সেই ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অন্যতম শ্রেষ্ঠ ইস্তেগফার। দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, তাহলে এটিই উত্তম হবে। ইস্তেগফারটি আমি আবার বলছি, ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটির অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, তিনি নিখিল সৃষ্টির পরিচালক, আমি তার কাছেই ফিরে যাব। বিশিষ্ট সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দর্শক, নিশ্চিতভাবে যদি কোনো বান্দা এইভাবে তওবা করে, আল্লাহ তাআলা তাকে কখনো ফিরিয়ে দিবেন না, ইনশাআল্লাহ। আর ভিডিও শুরুতে যে 4টি উপকারিতার কথা আমি বলেছি, আপনারা এই দোয়ার মাধ্যমে তা অবশ্যই অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এই আমলটি আমরা কখন কতবার করব? প্রিয় দর্শক, এই আমলের কোনো নির্দিষ্ট সময় নেই বা নির্দিষ্ট করা নেই। আপনি সব সময় এই ইস্তেগফারটি করতে পারবেন। আপনি চলতে ফিরতে সব সময় এই আমলটি, এই ইস্তেগফারটি করতে পারবেন এবং আপনার কল্প থেকে যেন সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই শব্দটি উচ্চারিত হয়। আল্লাহর রাসূলের ইস্তেগফারটি করবেন। আপনি কোনো গুনাহে লিপ্ত হলে এই ইস্তেগফারটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার গুনাহ থেকে ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহ। দর্শক, তো এই ইস্তেগফার আমি আপনাদেরকে 2 ভাবে বললাম। এক হলো শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আরেকটি ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি আপনারা হাঁটতে, চলতে, অফিসের কাজের ফাঁকে ফাঁকে এই ইস্তেগফারটি পাঠ করবেন। আপনি যদি পাঠ করতে পারেন, তাহলে যে 4টি উপকারিতার কথা আমি আপনাদেরকে বলেছি সেগুলো অবশ্যই অর্জন করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করুন। আমিন।